দর্শক আমি এখন আমরা আমাদের শালিকার দক্ষিণ শালিকার মাঠে গুইসেরো মাঠে তো আমাদের মামু মই দিচ্ছিল। তো গ্রামের এই ঐতিহ্যটাকে আমি তুলে ধরার জন্য আপনাদের কাছে এসেছি। তো আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো আমি এখন মই দেব। তো মইটা সুন্দর পা দেবো খুব ভালো করে সুন্দর করে ছেড়ে দেবো। আস্তে আস্তে খাচ্ছেন যা 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 দর্শক এখন দেখতে থাকুন। আমি এখন ভিডিওতে মই দিচ্ছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। হ্যাঁ অবশ্যই যাবো দেখা দেন লাইন দিন যে মই দেওয়াটা কত ভালো লাগছে, দেখবেন মই দেওয়াটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। তো পুরাতন ট্রেনিং তো একটু আস্তে আস্তে আমি চেষ্টা করছি। আগের সেই ছোটবেলায় যেমন নানার সাথে দিতাম মই, যে মইটা অবশ্যই এখন ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও, আমি ঘুরে যাচ্ছি। দর্শক আপনাদের কেমন লাগছে এই মই দেওয়াটা অবশ্যই আমাকে জানাবেন লাইক এবং কমেন্টে। আমি বাংলার এই ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য আপনাদের সামনে চেষ্টা করছি। তবে মই প্রায় শেষ হয়ে গেছে। তো খুবই ভালো লাগলো আমার এই সিনারিটা। আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজকে অবশ্যই ফলো দেবেন। কেমন লাগলো? তো দর্শক আমার কাছে খুবই ভালো লাগলো এই ভিডিওটি। এই মই চড়ার জন্য আমি মই দিয়ে দেখে দিলাম যে আমাদের চাষিরা কত কর্মঠ এবং কত কষ্ট করে এই তারা চাষ করে। এই চাষের বিনিময়ে তারা আমাদের যে গ্রাম বাংলার যে ধানগুলো আছে, এই যে ধান চারিদিকে লাগানো হয়েছে, এই ঐতিহ্য কষ্টের বিনিময়ে এগুলো লাগানো হয়েছে। তো আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকারের কাছে যে চাষিরা যেন সুন্দরভাবে এই ধান যে লাগাচ্ছে কষ্ট করে এবং অর্থ ব্যয় করে, তারা যেন ধানের ন্যায্য দাম পায় এবং সার বীজ কীটনাশক এগুলোর যেন ন্যায্য দামে এবং সুলভ মূল্যে যেন পায়। এখন বর্তমান দেশের যে অবস্থা তাতে চাষিদের খুব করুণ অবস্থা। এখন ধান লাগানোর সবাই পয়সা করে নেই। তবে আমি এ ব্যাপারে একটু বলো যে চাষিদের কি অবস্থা এখন? চাষিদের খুব খারাপ অবস্থা। হ্যাঁ, ধান সার বিষের দাম বেশি, ডিজেলের দাম বেশি, মানুষ সার কিনতে পারছে না। তো এগুলা যদি সরকার যদি সাশ্রয় মূল্যে যদি ভর্তুকির মাধ্যমে চাষিদের যদি দেয় তাহলে চাষির উপকার হবে। অবশ্যই উপকার। তাহলে এই যে এ ব্যাপারে তো অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। অবশ্যই উচিত। তবে আমি সরকারের প্রতি অনুরোধ করবো যেন এই চাষিদের দিকে খেয়াল রাখে, কারণ চাষি বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে চাষিকে বাঁচাতে হবে। কারণ চাষিরা হচ্ছে আমাদের দেশের 90% চাষি। এরাই আমাদের মূল শক্তি এবং চালিকার শক্তি। এদের মাধ্যম দিয়ে আমাদের রিজিক আল্লাহ দিয়ে দিয়েছে। তো দর্শক এই মুহূর্তে আমার ভিডিওটি যদি সবাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই মুহূর্তে আমি আর এই মুহূর্তে আমার দর্শক আমি চেষ্টা করলাম আপনাদের পথে দেওয়ার জন্য। এখন মামু চলে গেল তার মই দেওয়ার জন্য, যেহেতু জমিটা এখন সম্পূর্ণ রেডি হয়নি। তো আমি এই মুহূর্তে আর বেশি কিছু না বলে আপনাদের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।